কাকার বাড়ি গিয়েছিলে? না। কেন? সময় হয়নি, কাল যাব। না, আজই যাবে। আজ আর কখন যাব? রাত হলো, শরীরটাও ক্লান্ত লাগছে। ক্লান্ত তো লাগবেই, শরীর ভাঙিয়ে রোজগার করছো। তুমি? চিৎকার আমিও করতে পারি, চিৎকার করে বলতে পারি তোমার মতো নোংরা মেয়ের বাড়িতে জায়গা হবে না। আমি নোংরা? হ্যাঁ হ্যাঁ, নোংরা। আমি নিজের চোখে যা দেখেছি তা তো তুমি অস্বীকার করতে পারবে না। কি দেখেছো? তুমি একজন পয়সাওয়ালা লোকের সঙ্গে ট্যাক্সি থেকে নেমে ভিক্টোরিয়া অন্ধকার মাঠে যাওনি? এর পরেও তুমি বলতে চাও যে রাস্তায় দাঁড়ানো নোংরা মেয়েদের সঙ্গে তোমার কোনো তফাৎ আছে? কি বলছো তুমি? তুমি কি বলতে চাইছো? এগুলো তোমার অভিনয়? অভিনয়? চমৎকার। তাহলে সুবীরের 10,000 টাকাও তুমি এইরকম অভিনয় করেই রোজগার করেছিলে? তুমি যত খুশি অভিনয় করতে পারো, অভিনয় করে 2 হাতে পয়সাও রোজগার করতে পারো, কিন্তু আমার একটা সামাজিক সম্মান আছে, সেটা আমি তোমার জন্য নষ্ট হতে দিতে পারি না। তাই তোমার মতো অভিনেত্রীর সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারো। তুমি একজন লেখক? এই তোমার মানুষ চেনার ক্ষমতা? বাহ বাহ বলা, বাহ। থাকো তুমি তোমার সামাজিক সম্মান নিয়ে। আমি সত্যি চলে যাচ্ছি। কে? দিদি। অনেকটা ভালো মা। এত রাতে এলি কেন? কাল সকালেই তো আসতে পারতিস। খবর পেয়েও দিদি আসবে না ভাবতে পারো? তা নয়, আমি ভাবছি এরপর ফিরবে কি করে। ফিরবে না, আজ রাতটা এখানেই থাকবে। আসছি। সে তো থাকতেই পারে, এইটাই তোর বাপের বাড়ি। মেয়েরা মাঝে মধ্যে এসে 2-10 দিন থাকেও, বাপ মা ভালোবেসে এটা ওটা খাওয়ায়। কিন্তু কিন্তু আমার এমন দুর্ভাগ্য। বড় দুঃখী এসব বলছি মা। নিজের অক্ষমতার কথা আর কার কাছে বলতে পারি বল? বলো, যা খুশি বলো, যত ইচ্ছে বলো মা। শুধু আমাকে একটু তোমার কাছে চুপ করে বসে থাকতে দাও কাকু। আমার ভীষণ কষ্ট হচ্ছে কাকু, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মা।